হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আর সেটা হলো কেন প্রত্যেক মহিলার নিজেদের আয় করা অত্যন্ত জরুরি। তো তার আগে আমি এই সুন্দর ডিজাইনটা দেখাবো। আপনারা দেখতে দেখতে আমার কথাগুলো শুনবেন, কেমন? তবে মেইন টপিকসের উপর আসি। আমাদের সমাজে অনেক সময় মহিলাদের শুধু বাড়ির কাজে কিংবা পারিবারিক দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়, তাই না? পরিবারের সদস্যরা বাইরের কোনো কাজ করতে নিষেধ করেন। কেন? যেমন স্টিচিং রিলেটেড ইনকাম, হোম পার্লার কিংবা কোনো চাকরি। যাই হোক না কেন বন্ধ করে দেন, বারণ করেন। তারা বলেন কাজ করার কি দরকার? ঘরে যখন টাকা আসছে তখন আর স্পেশাল করে করার কিছু নেই। তো ফার্স্ট আমি এই বিষয়ের ওপর একটি নেগেটিভ দিকের কথা বলবো, কারণ সেটা জানা খুবই জরুরি। স্বামী বা পরিবারের সদস্যরা এমন কথা কেন বলেন? কারণ আপনারা হয়তো নিউজে শুনেছেন কিছু মহিলা সফল হবার পর অহংকারী হয়ে যান। তাদের মধ্যে গর্ব ও অহংকার চলে আসে। তখন তারা কারো কথা শুনতে চান না। কথাই আছে, যখন একটা পুরুষ রোজগার করতে বের হয় সেভাবে আমি আমার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারবো। কিন্তু একটা মহিলা যখন রোজগার করতে বেরোয় তখন সে ভাবে আমার আর কারোর কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু সবার জন্য এটা বলছি না। মাত্র দু একজন মহিলার এমন আচরণের কারণে সমাজের পরিবেশ খারাপ হয়। আর মেয়েদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তাদের কারণেই অনেক শিক্ষিত মেয়েরা নানা বাধার মুখোমুখি হন। অথচ বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে কি হয়, সারাদিন ঘরের সব কাজ করেও তারা যথেষ্ট সম্মান পান না। আর যখন তারা কিছু করতে চান তখন তাদের বাধা দেওয়া হয়। তবে এটা অনেকটাই নির্ভর করে পরিবারের ওপর। আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন এবং পরিবারের আচরণ আপনার প্রতি কেমন, এটাই মেন না? আপনার মনে হয় নারীদের উপার্জন করা উচিত, শুধু এই কারণে নয় যে তারা টাকার জন্য লোভী বা টাকা পেয়াসী। উপার্জন করার মাধ্যমে জীবনে অনেক পরিবর্তন আসে। প্রথমত যে পরিবর্তনটা আছে, যে কাজ করতে আপনার ভালো লাগে সেটাই করুন। আপনার যে বিষয়ে আগ্রহ সেটাকেই পেশায় পরিণত করুন। অর্থাৎ যে কাজ করতে আপনি ভালোবাসেন সেখান থেকেই টাকা ইনকামের কোনো পথ খুঁজে নিন। আপনার পরিবারে অর্থের অভাব নেই বলে এই নয় যে আপনি কিছু করবেন না। যদি আপনার কিছু করার ইচ্ছা থাকে তাহলে সময় নষ্ট কেন করবেন? জীবন তো একবারই পাওয়া যায়, তাই না? তাই আমার কথা হলো, নিজের জন্য এবং সমাজের জন্য কিছু কাজ কেন করা হবে না? উপার্জন করলে আমাদের কাজের জন্য সময় বের করতে হয়। আর সেই সময়টা ভালো কাজে ব্যয় হয়, তাই না? যেমন আমি এখন সেলাই করছি, তাই আমার সময় সেলাইয়ের পেছনে যাচ্ছে। যদি আমি টেলার না হয়ে বাড়ির কাজ শেষ করে পাড়ার মহিলাদের সাথে গল্প করতে বসতাম, তাহলে অন্যদের সমালোচনা করতাম নিশ্চয়ই। কিন্তু আমি আমার কাজকে বেছে নিয়েছি। কাজ করার কারণে আমি নিন্দা চর্চা, খারাপ সঙ্গ এবং নেগেটিভিটি কথা থেকে অনেক দূরে থাকতে পারি। কারো সম্পর্কে খারাপ কথা বলা বা অযথা সমালোচনা করা থেকে বেঁচে যাচ্ছি। সারা ঠিক আছে, আর কি পরিবর্তন হয় জানেন? আমাদের কথা বলার ও চলাফেরার ধরনও বদলে যায়। যখন আমি স্টিচ করি তখন কাস্টমারদের সামনে আমি তো আর অন্যরকম বাজে পুরানো কাপড় পরে আসতে পারি না। তখন আমার লাইফস্টাইলটাও অনেকটা বদলে যায়। এ থেকে কি হয়, সেলফ কনফিডেন্সটা অনেকটাই দৃঢ় হয়ে যায়। আর সেলফ কনফিডেন্স যখন দৃঢ় থাকে তখন কিন্তু কাজের পরিপাটিও অনেকটা সুন্দর এসে যায়। মানুষ সাধারণত যা দেখে সেটাই আগে বুঝতে পারে। তাই পোশাক পরিচ্ছদ, চলাফেরা, থাকার ধরন সবকিছুতেই একটা পরিবর্তন এসে যায়। তবে আমার জীবনযাত্রা খুব বেশি বদলায়নি, কারণ আমি সহজ সরলভাবে থাকতে পছন্দ করি। অতিরিক্ত জাঁকজমক বা চাকচিক্য থেকে আমি একটু দূরেই থাকি, কারণ সেসব নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেলে মূল কাজটাই আর আমার ঠিকমতো করা হয় না। আরেকটা বিষয় হলো, যখন আমরা কোনো কাজ করি তখন আমাদের হাতে টাকা আসতে শুরু করে। আর আয় মানুষকে আনন্দ দেয়, মানে ইনকাম। আর সেই আনন্দের ফলে মানুষ নিজের জন্য আরো অনেক কিছু করতে পারে। ধরুন আপনার পরিবার আপনাকে ১০ বা ২০ টাকা দিল। কিন্তু যদি সেই ২০ টাকা আপনার নিজের উপার্জনের হয় তাহলে হয়তো আপনাকে কারো কাছে হাত পাততে হবে না। কারণ অন্যের কাছে চেয়ে নেওয়া জিনিসের মূল্য আর নিজের উপার্জনের টাকায় কেনা জিনিসের মূল্য এক নয়। নিজের উপার্জনের টাকা খরচ করতে গেলে ভীষণ ভালো লাগে। মনেও অনেক আনন্দ হয়। আর সত্যি কথা বলতে সবাই তো সুখেরই খোঁজ করে। কেউ দুঃখ চায় না। সবাই সুখী হতে চায়। তবে সুখ কার কোথায় সেটা ভিন্ন বিষয়। কারো সুখ ঘুরে বেড়ানোর মধ্যে, কারো সুখ ঘরের কাজের মধ্যে, কারো সুখ চাকরি বা ব্যবসায়, আবার কারো সুখ পড়াশোনা বা নিজের কেরিয়ার গড়ার মধ্যে। তাই প্রথমে নিজের সুখটাকে চিনতে হবে। আপনার সুখ কোন কাজে? যেমন আমার সুখ ইউটিউব আর আমার সেলাই কাজের মধ্যে। কারণ অফলাইনে সেলাই করা আর ইউটিউবে সেলাই শেখানো দুটোই আমার কাজ। আর আমি এই দুটোকে খুব ভালোবাসি। এই কাজগুলোর জন্য আমি জীবনের অনেক কিছু ছেড়ে দিয়েছি।
তাই উপার্জন করা জরুরি। এতে শুধু নিজের প্রয়োজনই পূরণ হয় না, অন্যের প্রয়োজনও পূরণ করা যায়। নিজের সন্তানদের জন্যে ভালো থেকে ভালো জিনিস কিনে দেওয়া যায়, নিজের জন্যও ভালো পোশাক বা প্রয়োজনীয় জিনিস কেনা যায়। আর যদি কিছু টাকা বেঁচে যায় তাহলে অন্য মানুষেরও সাহায্য করা যায়, সমাজের জন্যও কিছু করা যায়। আমরা যে জ্ঞান বা অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিই সেটাও অনেক মানুষের উপকারে আসে। সেখানেও আমরা অবদান রাখতে পারি। অনেক কিছুই করা সম্ভব। আর যখন আমরা সমাজে চলাফেরা করি তখন একজন ইনকাম করা মহিলার আলাদা একটা সম্মান থাকে। যদিও আজকাল অনেক মানুষ একজনের মূল্য তার অর্থনৈতিক অবস্থার সঙ্গে মিলিয়ে দেখে, কাকে গুরুত্ব দেবে, কাকে দেবে না, এসব বিষয় এখন অনেকটাই টাকার উপর নির্ভর করে। এমন ঘটনা আমার সঙ্গেও হয়েছে। তবে আমি শুরু থেকেই একটু আধটু উপার্জন করি, তো এসব বিষয় খুব একটা মোকাবিলা আমাকে করতে হয়নি। কারণ বেশ ছোটবেলা থেকেই আমি এই সেলাইয়ের কাজ করি। আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অনেক মনীষীরাও বলেছেন, কর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো কাজই না করেন, শুধু বসে বসে ঈশ্বরের কাছে চাইতে থাকেন, তাহলে কিছুই হবে না। কারণ ঈশ্বরও চান তার সন্তান নিজে চেষ্টা করুক। যেমন ছোট্ট একটা বাচ্চাকে দেয়াল ধরে দাঁড় করিয়ে দিয়ে বলা হয়, একটু এগিয়ে এসো, তারপর আমরা তোমাকে ধরে নেব। ঠিক তেমনই আপনাকেও আগে এক কদম এগোতে হবে, তবে ঈশ্বর আপনার সাহায্য করবেন। আর যখন আপনি সেই এক কদম এগিয়ে যাবেন, তখন প্রকৃতি আপনাকে তার দ্বিগুণ ফিরিয়ে দেবে। কারণ প্রকৃতির নিয়মই হলো, যা দাও তার প্রতিদান একদিন না একদিন ফিরে আসবেই। এটা শতভাগ সত্য। এবার আসি তাদের কথায় যাদের পরিবারের সদস্যরা বলেন, টাকার কোনো অভাব নেই, তোমার উপার্জন করার দরকারটা কি? বাড়ি সামলাও, সন্তান সামলাও, পরিবার সামলাও। তাদের আমি বলবো, আমি একটু আগেই বলেছি, সুখ খুবই গুরুত্বপূর্ণ। আপনার ঘরে সুখ থাকা দরকার, সেটা আপনি উপার্জন করুন বা না করুন, যেভাবেই হোক। ঠিক আছে? যদি আপনার কাজ করার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়, তাহলে আগে পরিবারের সুখ শান্তির দিকেই গুরুত্ব দেওয়া ভালো। কারণ পুরো পৃথিবীই তো সুখের খোঁজে ছুটছে। তাই প্রথমে নিজের ঘরের সুখের কথা ভাবুন। যদি আপনার পরিবার আপনাকে ঘর সংসার সামলানোর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে থাকে, তাহলে সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করুন। সেটাই আপনার জন্য যথেষ্ট। কারণ এমন অনেক মহিলা আছেন যারা উপার্জন করেন, তবুও তাদের সংসারে শান্তি নেই। তারা সুখ শান্তি শুধু উপার্জনের ওপর ডিপেন্ড করে না। এবার প্রশ্ন আসছে, অনেকে কেন কাজ করতে মানা করেন? স্বামী কেন মানা করেন? দেখুন, একটা কথা আছে, একটা মাছ পুরো পুকুর নষ্ট করে দিতে পারে। কিছু মহিলার মনে হয় যারা উপার্জন শুরু করেছেন তখন আর কারো প্রয়োজন নেই। তারা অহংকার করতে শুরু করেন আর অন্যদের সম্মান করেন, উল্টোপাল্টা কথা বলেন। এটা একদমই ভুল। এই কারণেই কিছু স্বামী তাদের স্ত্রীকে খুব নিয়ন্ত্রণে রাখতে চায়। তারা ভাবেন বাইরে বেরিয়ে বা উপার্জন করতে শুরু করলে হয়তো অহংকার বেড়ে যাবে, আচরণ বদলে যাবে। তাই অনেক সময় এই ভয় থেকেও তারা বাধা দেন। তবে আমি সত্য কথা বলি, আমার সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আমার হাজব্যান্ড। আপনারা জানেন, আমি যখন এইগুলো করি আমাকে শুধু বলতে থাকে, হ্যাঁ তুমি চালিয়ে যাও, একদিন না একদিন ফল মিলবে। কিন্তু মূল বিষয় হলো, আপনার সুখটা কোথায় সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে। আর আমি এখানে কাউকে ছোট করছি না বা বলছি না যে স্বামীর সাহায্য নেওয়া ভুল। প্রত্যেকের সংসার আলাদা, প্রত্যেকের পছন্দ আলাদা। আমার স্বামী আমার ক্ষেত্রে সাহায্য করেন, আপনার স্বামী হয়তো ঘরের কাজে আপনাকে সাহায্য করেন। দুটোই সমানভাবে সম্মানের। অনেক স্বামী রান্না করতে ভালোবাসেন, পরিবারের জন্য রান্না করেন, এটাও খুব ভালো বিষয়। কারণ এতে যদি সুখ আসে তাহলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে কি করলো সেটা বড় কথা নয়, আসল বিষয় হলো সুখ। তাই সবার আগে পরিবারের সঙ্গে কথা বলুন। আপনার স্বামী কি বলেন, পরিবার কি বলে, সেটা গুরুত্ব দিন। আমার মনে হয় বাড়িতে বসে বুটিক সেলাই, বিউটি পার্লার ইত্যাদি কাজ করলে সাধারণত কেউ আপত্তি করে না। তবুও যদি আপত্তি করে তাহলে পরিবারের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন। তবে উপার্জন শুরু করলেই যেন অহংকার না আসে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি কখনো নিজের উপার্জন নিয়ে অহংকার করিনি। কারণ আমরা যদি কোনো কাজ করি সেটা কারো উপর উপকার করছি না, সেটা আমাদের নিজের কাজ। সপ্তাহ শেষে আমি সেলাই করতে পারি না। কারণ আমার স্বামী বারবার আমাকে এটা দাও, ওটা দাও দিতে বলেন। আমি তখন সেই কাজগুলোই করি। কিন্তু কখনো বিরক্ত হই না যে আমার নিজের কাজ হচ্ছে না। কখনো বলিনি আমি আমার সেলাইয়ের কাজ করছি, তুমি নিজেই করে নাও। আমি আজ পর্যন্ত এমন কথা বলিনি। এগুলোও আসলে সম্পর্ককে মজবুত করে। একজন আরেকজনকে সম্মান করুন, তাহলেই কেউ কাউকে বাধা দেবে না। আমি কখনো রাগ দেখাই না, অহংকার দেখাই না বা বলি না, আজ রান্না করতে পারবো না, এটা হবে না, ওটা হবে না। আমার সব কাজের জন্য নির্দিষ্ট সময়সূচি আছে। প্রতিটি কাজের জন্য আলাদা অ্যালার্ম সেট করা আছে। যে কাজ যখন করার সময় আমি তখনই সেটা করি। দরকার হলে অন্য কাজ মাঝপথে বন্ধ করে দিই। এই টাইম টেবিল আর শৃঙ্খলাই মানুষকে সঠিক পথে রাখে।
এটাও উপার্জনকারী নারীদের একটা বাস্তবতা। তাই সবকিছুই ডিপেন্ড করে আপনার সুখ কোথায়। আমার আনন্দ আমার কাজে, আমার পুরো দিন এই কাজের মধ্যে কেটে যায়। তাই আমি মনে করি উপার্জন জরুরি। কারণ উপার্জন করলে আমাদের হাতে টাকা আসে, সেই টাকা দিয়ে আমরা ভালো জিনিস কিনতে পারি, নিজের পছন্দের গয়না বা পোশাক কিনতে পারি, সন্তানদের ইচ্ছা পূরণ করতে পারি, অন্যদেরও উপহার দিতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি। আর যদি কোনো জিনিসের দাম ৳১০ র বদলে ৳২০ হয়, কিন্তু সেটা আমাদের খুব পছন্দ হয়, তাহলে নিজের ইচ্ছা মতো সেটাও নিয়ে নিতে পারি। উপার্জন মানুষকে সম্মান দেয়, আত্মবিশ্বাস বাড়ায় আর জীবনযাপনের ধরনে পজিটিভলি পরিবর্তন আনে। কথাবার্তার ধরনও বদলে যায় অনেকটাই। যদি আমরা কোনো কাজ করি, ধরুন আপনি একটা পার্লার খুলেছেন, তাহলে এলোমেলোভাবে সাজগোজ না করে তো পার্লারে বসবেন না। চুল আঁচড়াবেন, নিজেকে পরিপাটি করবেন, তারপরেই বসবেন, তাই না? আমি একজন টেইলর, তাই আমি ছেঁড়া পুরোনো কাপড় পরে নিশ্চয়ই বসবো না। আমার কাস্টমারের সঙ্গে ডিল করতে হবে। আমরা নিজের কাজকে সম্মান করি বলেই একটু সচেতন থাকি। মনে হয় আমি যদি ঠিকমতো পোশাক না পরে বসি, তাহলে আমার কাস্টমাররা কি ভাববে? এসব বিষয় আমাদের মধ্যে একটা আত্মসচেতনতা ভাব তৈরি করে দেয়। আর একটা কথা বলব, যদি কেউ আপনাকে কষ্টও দেয়, তবুও সফল হওয়ার জেদ ধরে রাখুন। এতটাই সফল হয়ে দেখান যে কিছু না বলেও মানুষ উত্তর পেয়ে যায়। আপনি নীরব হয়ে যান। আপনার সাফল্যই যেন কথা বলে। তখন যারা আপনাকে অবহেলা করছে, তারাই একদিন আফসোস করবে। আপনি নিজের সাফল্যের পেছনে এমনভাবে ছুটুন যে আর পেছনে ফিরে তাকানোর প্রয়োজন না হয়। আমি আমার শত্রুদের নিয়েও ভাবি, তাদের উত্তর আমি কথায় নয়, আমার উন্নতি ও সাফল্যের মাধ্যমেই দেব, এটা আশা রেখেছি। আমি আমার ভাষাকে নোংরা করতে পছন্দ করি না, কারণ কথার মাধ্যমেও কর্ম সৃষ্টি হয়। আর সেই কর্মের ফল একদিন ভোগ করতেই হয়। তাই নিজের কথাকে শান্ত রাখুন। এমন নীরব হয়ে যান যেন ঝড় আসার আগে চারিদিকে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। অযথা শোরগোল না করে নিজের কাজে মন দিন, আনন্দে থাকুন। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন, আপনার মন কিভাবে ভালো থাকে? সত্যি কথা বলতে, আমার মনও বহু বছর খুব কষ্টে ছিল। একাকিত্ব আমাকে কষ্ট দিত। কিন্তু আজ সেই একাকিত্বকে আমি আনন্দে বদলে নিয়েছি। এখন এই নির্জনতাই আমার ভালো লাগে। যখন আমরা ভিড় থেকে একটু দূরে সরে আসি, তখন নিজেকে জানার সুযোগ পাই। তাই বুঝতে পারি আমাদের নতুন করে কি করা উচিত। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আর আমি আজ খুবই খুশি। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ যারা আমাকে কষ্ট দিয়েছে। কারণ তাদের কারণেই আমি নিজের কাছে ফিরে এসেছি। আজকের এই মূল্যবৃদ্ধির যুগে শুধু স্বামীই কেন সব দায়িত্ব বহন করবেন? স্বামী স্ত্রী দুজন মিলে দায়িত্ব ভাগ করে নিলে জীবন অনেক সহজ হয়। ভবিষ্যতের কথা ভেবে আজ থেকেই কাজ শুরু করতে হবে। কারণ সামনে সময় আরো কঠিন হতে পারে। আজ একজনের আয় কম মনে হচ্ছে, কাল হয়তো 10 জনেরও আয়ও কম মনে হবে। তাই বয়স হবার আগে নিজেকে দক্ষ করে তুলুন। বুড়ো বয়সে তো আর নতুন করে উপার্জন শেখা সহজ নয়, অথচ তখনই টাকার প্রয়োজন সবচেয়ে বেশি হয়। তাই আজ থেকেই এমন একটি গাছ লাগান যা ভবিষ্যতে আপনাকে ছায়া দেবে। কারণ বার্ধক্যে কোনো বীমা কোম্পানিও পুরো দায়িত্ব নেয় না। তাহলে অন্য মানুষ কিভাবে নেবে? তাই সম্পর্কের মধ্যে স্ট্যাটাস, হিংসা, বিদ্বেষ, একে অপরের ক্ষতি চাওয়া এসব থেকে দূরে থাকুন। সত্যি কথা বলতে কি, সম্মান এবং প্রশংসা অর্জন করতে হয়, চেয়ে নেওয়া যায় না। এটাই আমার জীবনের নীতি। শুধু স্ট্যাটাস দিয়ে ভালো মানুষ সাজলে কিচ্ছু হয় না। অনেক সময় সবচেয়ে খারাপ মানুষরাই সবচেয়ে ভালো ভালো কথা লিখে। তাই এসব কথা দেখে প্রভাবিত হওয়ার দরকার নেই। ডিপ্রেশন, রাগ, দুঃখ থেকে দূরে থাকতে চাইলে তার বিপরীত কাজ করুন। যদি দুঃখ পান, তাহলে হাসতে শুরু করুন। অন্যদের হাসি উপহার দিন। আর আপনি যা পেতে চান আগে তা দিতে শিখুন। যদি ভালোবাসা চান, ভালোবাসা দিন। যদি সম্মান চান, সম্মান দিন। কারো মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। ছোট, ছোট প্রাণীর প্রতিও দয়া দেখান। এতে নিজের মনও বদলাতে শুরু করবে। আমি জানি অনেক মানুষ কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু দুঃখ থেকে বেরিয়ে আসার একটি উপায় হলো মনকে অন্য ভালো কাজে ব্যস্ত রাখা। বারবার সেটা করলে ধীরে, ধীরে কষ্টের স্মৃতি ফিকে হয়ে যায়। আমি নিজে যখন মন খারাপ অনুভব করি, তখন হাসির কিছু দেখি অথবা নিজের কাজে মন দিই। কারণ শুধু কষ্টের কথা ভেবে কোনো লাভ নেই। তাই আমি এমন অনেক বিষয় থেকে দূরে থাকি যা আমাকে অযথা কষ্ট দেয়। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি শান্ত থাকেন তাহলে বেশি শুনতে পারবেন, বেশি বুঝতে পারবেন। কিন্তু যদি সব সময় কথা বলতেই থাকেন, তাহলে না শুনতে পারবেন, না বুঝতে পারবেন। তাই বন্ধুরা, নিজের কাজে মন দিন, পজিটিভ থাকুন আর সাফল্যকে আপনার হয়ে কথা বলতে দিন। এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওয়।